রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে টানাপোড়েন চলছে। এর মধ্যেই মস্কো থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখছে ভারত। তবে এই সিদ্ধান্তকে মোটেও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দিল্লির ওপর বাড়তি শুল্ক চাপিয়েছেন। এবার ইউরোপীয় ইউনিয়নকেও একই পথে হাঁটার জন্য চাপ দিচ্ছে হোয়াইট হাউস। তাহলে কি এবার দ্বিমুখী শুল্কের জালে জড়িয়ে পড়তে যাচ্ছে ভারত? রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য বন্ধ না করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন। এর ফলে ভারতের মোট আমদানি শুল্কের হার দাঁড়িয়েছে 50%। তবে এই পদক্ষেপ সত্ত্বেও ভারত তার অবস্থান থেকে সরেনি, বরং দিল্লি আরও বেশি হারে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। মার্কিন গণমাধ্যম এক্সওয়াইজ জানাচ্ছে, যুক্তরাষ্ট্র এখন চাইছে ইউরোপীয় ইউনিয়নও যেন ভারতের ওপর একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়। হোয়াইট হাউসের স্পষ্ট বার্তা, রাশিয়ার সঙ্গে যে কোনো বাণিজ্য বন্ধ করতে হবে, বিশেষ করে তেল ও গ্যাস। ভারত ও চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনতেই থাকে, তবে তাদের উপরও উচ্চমাত্রার শুল্ক আরোপ করা উচিত। মূলত যুক্তরাষ্ট্রের দাবি, মস্কোকে যত বেশি আর্থিক চাপ দেওয়া যাবে, ইউক্রেন যুদ্ধের তহবিল তত দ্রুত কমে আসবে। গত 15ই আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মস্কো স্পষ্ট জানিয়ে দেয়, ক্রিমিয়া উপদ্বীপ সহ দোনেৎস্ক, লুহানস্ক ও জাপোরিজিয়া অঞ্চলের রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে। ট্রাম্প নীতিগতভাবে এ প্রস্তাবে সম্মত হলেও ইইউ নেতারা এখনও রাজি হয়নি। ফলে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বড় বিভাজন তৈরি হয়েছে পশ্চিমা শক্তিগুলোর ভেতরে। ভারত বারবার বলেছে, রাশিয়ার কাছ থেকে সস্তা তেল আমদানি তাদের জন্য অর্থনৈতিকভাবে অপরিহার্য। এই পদক্ষেপকে তারা অন্যায্য ও অযৌক্তিক চাপ হিসেবে দেখছে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্ভাব্য শুল্ক মোকাবিলায় বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে ভারত। যুক্তরাষ্ট্র মনে করে, ভারত ও চীন রাশিয়ার কাছ থেকে তেল কিনে কার্যত পুতিনের যুদ্ধযন্ত্রকে আর্থিক সহায়তা দিচ্ছে। ইউরোপ নিজেরাই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু বাস্তবে ভারতের মতো ক্রেতাদের কারণে সেই চাপ অনেকটাই কমে যাচ্ছে। ভারতীয় অর্থনীতির জন্য সস্তা জ্বালানি এখন বাঁচার হাতিয়ার। আর পশ্চিমা শুল্ক যদি দ্বিগুণ চাপ সৃষ্টি করে, তবে তা শুধু অর্থনীতি নয়, দিল্লির কূটনীতিকেও বড় পরীক্ষার মুখে ফেলবে। রাশিয়ার তেল কিনে ভারত একদিকে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, অন্যদিকে ভূরাজনীতিতে তীব্র চাপে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যদি একযোগে শুল্ক আরোপ করে, তবে ভারত কি রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাবে, নাকি পশ্চিমা চাপের মুখে নীতি বদলাতে বাধ্য হবে? সেটাই এখন বড় প্রশ্ন।